নমস্কার। আজকে আমি আলোচনা করব হাতের একটি গুরুত্বপূর্ণ রেখা, ভাগ্য রেখা নিয়ে। ভাগ্য রেখা থেকে সাধারণত আমরা জীবনের উত্থান পতন পুরোটাই জানতে পারি। এই ভাগ্য রেখা থেকে আমরা জীবনের আগামী দিনে চলার পথ কতটা মসৃণ হবে সেটা আমরা জানতে পারি। ভাগ্য রেখা সাধারণত হাতের মাঝ বরাবরে ঊর্ধ্বমুখী এই রেখা অবস্থান করে। এই রেখা সাধারণত হাতের এই মণিবন্ধ থেকে বা কখনো এই আয়ু রেখা থেকে উপর দিকে উঠে কখনো শনির ক্ষেত্রে, কখনো বৃহস্পতির ক্ষেত্রে, কখনো রবির ক্ষেত্রে এটি গমন করতে পারে। হাতের ভাগ্য রেখা একটা মানুষের হাতে যতটা স্পষ্ট থাকবে, যতটা গভীর থাকবে, তার জীবন কিন্তু ততটাই কিন্তু মসৃণ ভাবে এগিয়ে যাবে। কোনো জাতকের ভাগ্য রেখা যদি স্পষ্ট হয়, সুস্পষ্ট হয় এবং কোনো কাটাকুটি রেখা না থাকে, আর আড়াআড়ি ভাবে কোনো রেখা যদি ভাগ্য রেখাকে না কাটে, তাহলে কিন্তু তারা জীবনে যত নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, তাদের ছোটবেলার জীবন যত কষ্টকরই হোক না কেন, একটা সময়ের পরে কিন্তু স্ট্রাগল করার মাধ্যমে তারা জীবনে সফলতার মঞ্চে শীর্ষের জায়গায় পৌঁছাতে পারে। তাই আপনারা সকলে দেখুন আপনার হাতের ভাগ্য রেখা কি ধরনের আছে, আপনার হাতের ভাগ্য রেখা আপনাদের কি ফলের ইঙ্গিত বহন করে নিয়ে আসছে। আপনারা নিজেদের হাত থেকে আপনারা সেই চিন্তা ভাবনা, সেই ডিসিশন কিন্তু আপনারা নিতে পারেন। আপনার হাতের ভাগ্য রেখা যদি আপনাদের আয়ু রেখা থেকে উৎপত্তি হয়ে সেটি যদি শনির ক্ষেত্রে গমন করে, আপনারা ভালো ব্যবসা করতে পারেন। কি ধরনের ব্যবসা? আপনারা কনস্ট্রাকশনের ব্যবসা, মাটি রিলেটেড ব্যবসা, লোহার ব্যবসা, কলকারখানার মালিক আপনারা হতে পারেন। আপনারা ভালো জনপ্রতিনিধি হতে পারেন। এই রেখা কিন্তু আপনাদের স্পষ্ট হতে হবে। এই ভাগ্য রেখা যদি আপনার আয়ু রেখা থেকে উৎপত্তি হয়ে ঊর্ধ্বগামী হয় না, আপনারা জীবনে চলার পথে কিন্তু পরিবারের সাপোর্ট পাবেন। তাই আপনারা সকলে আপনাদের নিজেদের ভাগ্য রেখা যাচাই করে দেখে নিন হাতের ভাগ্য রেখার অবস্থান কেমন আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।